আমরা ইউনিট নিয়ে কাজ করবো, ইউনিট শিখবো, ইউনিট কীভাবে চেঞ্জ করতে হয়। ফরম্যাটে যাবো, ফরম্যাটে গিয়ে ইউনিটে যাই, এখানে দেখবেন কিছু টাইপ দেওয়া আছে। যেমন ফার্স্টে আমরা টাইপ চেঞ্জ করবো, টাইপ দেবো আর্কিটেকচার, যারা ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ডেসিমেল, তারপর যদি আর্কিটেকচার আমরা ফিট ইঞ্চিতে যদি করবো আর্কিটেকচার চুজ করবো। আর্কিটেকচার এখানে চেঞ্জ করবো হচ্ছে আমরা 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দেবো, ইঞ্চি থাকবে ওকে, এখান থেকে ওকে দিয়ে আমরা বের হয়ে আসবো। এরপরে আমরা ডাইমেনশন স্টাইল নিয়ে কাজ করবো, ডি রেখে এন্টার দেবো, ডাইমেনশন আসলো আমাদের একটা নতুন ইন্টারফেস। এখান থেকে আমরা মডিফাই করবো, অথবা নিউ একটা নিতে পারবো। আমরা মডিফাই টুলে ক্লিক করবো, আমরা এই মডিফাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন কিছু সেটিং আছে। প্রাইমারি সেটিং, ফার্স্টে আমরা প্রাইমারি সেটিং করবো। প্রাইমারি সেটিংকে আমরা ওখানে ইউনিটে জানিয়েছিলাম, এই ইউনিট ফরম্যাটে এখানেও আমরা সেম নেবো। ইউনিট নিয়ে এখানে আর্কিটেকচারাল ক্লিক দেবো, এখানে আমরা 0 ফিট 0 ইঞ্চি রেখে দেবো। এটা আপনার যেটা নট স্কেল দেখে দিলাম আমি। এটা ওকে হওয়ার পরে আমরা যাব ফিট, এখানে কোনো কাজ নাই। টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এখানে আমরা বিভিন্ন টেক্সট স্টাইল করতে পারি। যেমন এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন টেক্সট স্টাইল রাখতে পারেন। আমি টাইমস নিউ রোমান্স ফন্টের যে টেক্সটগুলো নিউ রোমান্স রেখে দিলাম। আপনারা এখানে টেক্সটের হাইট, টেক্সট স্টাইলও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর টেক্সটের হাইট আমি আমার হচ্ছে 8 ইঞ্চি দিয়ে রাখলাম। এখানে স্কেল ফ্যাক্টর দেবো না, এটা যা আছে তাই থাকবে। ওকে, এখানে অ্যাপ্লাই দিব, দিয়ে সেট কারেন্ট দিব, দিয়ে ক্লোজ করবো, দিয়ে আমরা এখান থেকে বের আসবো। এরপরে এখানে হরিজন্টাল, যেহেতু আমাদের ডাইমেনশন অ্যালাইনমেন্ট আমরা যেভাবে নেবো, এটা ডাইমেনশন অ্যালাইনমেন্ট স্টাইল। আর টেক্সট আমরা কিসে দেখবো? টেক্সট আমরা উপরে দেখবো, এটা সেন্টারে না অ্যাভাবে দেখবো। আমরা অ্যাভাবে দেখতে চাচ্ছি, উপরে দিলাম। এখন এই লাইন থেকে কতটুকু ডিস্টেন্স থাকবে? আমরা 2 ইঞ্চি ডিস্টেন্স বা 3 ইঞ্চি, সরাসরি 2.5 ইঞ্চি বা যতটুকু ভালো লাগে ততটুকু দিলাম। এরপরে আমরা সিম্বল অ্যারোতে যাবো, অ্যারোতে আমরা বিভিন্ন স্টাইল পাবো। এখানে আমরা এইখানে যে স্টাইল আমরা একটা চুজ করে দেবো, যে কোনো যেটা ভালো লাগে আপনার। আমি আর্কিটেকচার টিপটা চুজ, আমার সব থেকে ভালো লাগে। এখানে লেডারের যেটা আছে আর্কিটেকচার, এটাও নেবো। আমি অ্যারো সাইজটা এখানে উল্লেখ করে দেবো, এখানে আমি 3 ইঞ্চি বা 4 ইঞ্চি রাখতে পারি। এরপরে এটার থেকে ওকে শেষ, এটা আমার কাজ। এরপর লাইনসে যাবো, লাইন থেকে এখানে লাইনের কালার, বিভিন্ন কালার আপনি দেখতে পারবেন। এখানে লাইনের কালার চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমি রেডে রাখি, রেডের কালার চেঞ্জ হচ্ছে। এখানে যা আছে তাই থাকবে। এখন এই লাইনের আমি কতটুকু এখানে এক্সটেন্ড করবো। এক্সটেন্ড আমি এখানে যেমন 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি রাখলাম, এক্সটেন্ড হয়ে গেলো আমার। বা সরাসরি 5 ইঞ্চি রেখে দিলাম, যতটুকু ভালো লাগে। এইটার হচ্ছে কালার, এক্সটেনশন লাইনের কালার যদি আমি রেডও রাখলাম, এটা আমি রেড রাখলাম। এখানে যা আছে তাই আপনার যতটুকু যেটা ভালো লাগে সেটা করবেন। এখানেও আমি 4 ইঞ্চি রেখে দিলাম বা 5 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, আমার এটা ওকে হয়ে গেছে, ফাইন। আমি বের হয়ে আসলাম, এইটাও সেট কারেন্ট দেবো, দিয়ে ক্লোজ করবো। ওকে, আমার মোটামুটি একটু কাজ শেষ, আর একটু কাজ আছে। এখানে আমরা ফরম্যাটে এগিয়ে যাবো, যাওয়ার পর ড্রয়িং লিমিট, ড্রয়িং একটা লিমিট দরকার 0। আমার এখানে ড্রয়িং লিমিট ঠিক করবো। ফার্স্টে আমি 0,0 এন্টার দেবো। তারপরে আমি ধরেন 1000 বা 500, 1000,1000 এন্টার দেবো। ওকে, আমি এখান থেকে বেরিয়ে আসবো। আমার মোটামুটি কাজ শেষ পেয়ে। এরপরে আপনারা দেখবেন যে আমাদের যে এটা আপ ডাউন নড়াচড়া করতেছে, সেজন্য আমরা এখানে যাব ভিউয়ে গিয়ে ডিসপ্লে